বাংলাদেশের ইতিহাসে একজন কুখ্যাত ব্যক্তির নাম হচ্ছে অ্যাডভোকেট কামরুল ইসলাম, যিনি সাবেক অবৈধ হাসিনার খাদ্যমন্ত্রীও ছিলেন। এই অভদ্রলোকের গতকালকে গ্রেপ্তার হওয়া এবং ছবি প্রকাশের পরে সারা বাংলাদেশের জনগণ আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। এই লোক সেই লোক, যেই লোক আপনারা জানেন যে 2013 সালে যে অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সময় যেই সকল নাটের গুরুরা এই ফাঁসির কাজে সম্পৃক্ত ছিল তার মধ্যে এই কামরুল ইসলাম অন্যতম। কামরুলের সাথে একটা ঐতিহাসিক ভিডিও আছে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর। সালাউদ্দিন কাদের চৌধুরী ডাকতেছিলেন, ওই কামরুল্লাহ, ওই কামরুল্লাহ, এদিগায়, এরকম একটা শব্দচয়ন ছিল বাঘের বাচ্চার মতো। আজকে সেই সময় এই কামরুলদের দয়া হয় নাই, তারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এদেশের বাংলাদেশের সিংহভাগ আলেমদেরকে, একটা পার্টির বিশেষ ব্যক্তিদেরকে, আমির থেকে শুরু করে অন্য অন্য নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তো রাখে আল্লাহ মারেকে যে কথাটা আছে, আল্লাহ পাকের মেহেরবানি, সেই কামরুল গতকালকের গ্রেপ্তার হয়েছে। এবং আমরা এও দেখেছি গতকালকের সারা বাংলাদেশের যারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে প্রায় 15-16 জনের মতো লোকজনকে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। যদিও সেই বিচার কার্যক্রমে তাদের আগমন নিয়ে বিভিন্ন মন্তব্য আছে, কিন্তু আমি সে প্রসঙ্গ না গিয়ে যে প্রসঙ্গ বলতে চাই সেটা হচ্ছে, এই আদালত কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছিল। এই আদালত তারা মিথ্যা আদালত বানিয়েছিল, এই আদালতে তারা মিথ্যা ফাঁসি দিয়েছিল। আজ সেই আদালতেই সত্যবাদী মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে সত্যের ভিত্তিতে ওদের বিচারের কাঠগড়ায় আনছে। ওরা কোনোদিন ভাবতেও পারে নাই, এমনকি 5ই আগস্ট সকালবেলাও ভাবতে পারে নাই যে ওরা আসলেই বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হবে। সেই চিন্তা, সেই বোধ ওদের কখনোই ছিল না। ওরা ভাবতেও পারে নাই যে ওদেরকে আজকের এরকম কাঠগড়ায় আসতে হবে, ফাঁসির আসামি হতে হবে, কিংবা যাবজ্জীবন হতে হবে, কিংবা আজকের আদালত চত্বরে ওদের পাহারা দিতে হবে, হাজিরা দিতে হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আমি মনে করি যে আমি অন্তত দেখে গেলাম যারা ছাইদের মৃত্যুতে অট্টহাসি দিয়েছে, উল্লাস প্রকাশ করেছে, যেই আওয়ামী লীগ জানাজা পর্যন্ত জামাতের নেতাদের দিতে দেয়নি, সাকা চৌধুরীর কবরের উপরে উল্লাস করেছে, ভাঙতে গিয়েছে ছাত্রলীগের নেতারা। তো সেই জায়গায় তাদেরকে যে অন্ততপক্ষে আমার চোখের সামনে বিচারিক আদালতের সামনে উপস্থিত করা হয়েছে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নাই জীবনের। মনে রাখবেন, অন্যায়কারী যত বড়ই শক্তিশালী হোক, কোনো না কোনো সময় গিয়ে তাকে পাকড়াও হতেই হবে। আজকের আওয়ামী লীগ যে জুলুম অত্যাচার করেছে, এই জুলুমের শাস্তি তাকে ভোগ করতে হবে এবং শুরু হয়ে গিয়েছে। এবং এই বাংলাদেশের সকল খুনের একজন আসামি সর্বসম্মতভাবে স্বীকৃত, যাকে আওয়ামী লীগের সবাই বলে যে তিনিই অপরাধী, তার নির্দেশে সবাই কাজ করছে, তিনি হচ্ছেন শেখ হাসিনা। আপনারা জানেন গতকালকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের মধ্যে 2-1 জন ইতিমধ্যে বলাও শুরু করেছেন যে আমরা নিরপরাধ, এটা আমরা হুকুম, আমরা বারবার বলেছি। কি জানি কামাল মজুমদারই সম্ভবত একজন বলেছেন যে আমি এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম বিদায় গণভবনই আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তো এতদিন তো এদের মুখ থেকে কোনো কথা বের হয় নাই, এখন বের হচ্ছে। তার মানে গণভবনের মূল নির্দেশদাতা এই শেখ হাসিনা। শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, আর এরা এগুলোকে এক্সিকিউট করেছে, পালন করেছে। কেউ কেউ চুপ থেকেও শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। সে কারণে আমি আমার সব বক্তব্যে বারবার বলার চেষ্টা করেছি যে শুধু বিচার এই খুনি কয়েকজনের করলেও হবে না, বিচার করতে হবে 14, 18, 24-এর নির্বাচনে যারা অবৈধভাবে শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন, প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং এই বিশেষ করে 24-এর সংসদে বসে থেকে যারা প্রতিবাদটুকু পর্যন্ত করে নাই, তাদেরকে বিচার করতেই হবে। যদি আপনি বিচার করতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষের মূল যে একটা জায়গা, আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না।
বিচার করতেই হবে, বিচার করতে হবে এজন্য যে পরবর্তী প্রজন্ম শিখবে যে বাংলাদেশে কেউ শয়তানি করে, দুই নাম্বারি করে, অন্যায় কাজ করে পার পাবে না। আমার বাংলাদেশের অনেকের ধারণা হয়েছিল যে শেখ হাসিনা তো আসলে ফ্রাউন হয়ে গিয়েছে। আসলে ফ্রাউনেরও তো করুণ পরিণতি ছিল। তিনি তো কিয়ামত পর্যন্ত বাঁচতে পারেন নাই, তার তো লাশটা এখনো দেখা যায়। আমরা তখন বারবার বলেছিলাম যে শেখ হাসিনার পরিণতি ফেরাউনের চাইতে ভয়াবহই হবে। আধুনিক সভ্যতায় শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছেন বিমানে করে, এটা ফেরাউনের সেই পতনের চাইতে কঠিন পতন হয়েছে। তার নেতাকর্মী যারা বাংলাদেশের সমগ্র অলিতে গলিতে বিচরণ করতো আর বলতো পারলে আসো, পারলে কথা বলো, সভা সমাবেশ কিচ্ছু করতে দিত না, সেই আওয়ামী লীগ এখন রাস্তায় 3-5 মানুষ তাহাজ্জুদের সময় মাস্ক পরে মিছিল করার চেষ্টা করে, একটা ব্যানার নিয়ে নামে, একটু ছবি তোলে, এই হচ্ছে তাদের করুণ পরিণতি। ওদের এখন 50টা মানুষ রাস্তায় নামার মতো লোক নাই। সেদিন 0 পয়েন্টে গেলাম, মানুষ নাই, বিশাল সমাবেশ করবে, 30 লক্ষ লোক আসবে, 1 লাখ লোক তো দূরের কথা, একটা মানুষ তাদের দেখলাম না। আজ একই অবস্থা বিচরণ করছে সমগ্র দেশে। তারা কোনো জায়গায় কোনো অবস্থান তৈরি করতে পারেনি, জনগণ তাদের সাথে নেই। একই কাজ 71 থেকে 75-এর শেখ মুজিবুর রহমানের অত্যাচারের কারণে, জুলুমের কারণে 15ই আগস্টেও কিন্তু হয়েছে। যদিও সেই আগস্ট হত্যাকাণ্ডের আমি সমর্থন কোনোভাবে করতে পারি না, যে কোনো মানুষের আইনের কাছে বিচার হওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগের লোকেরাই অতি উৎসাহী, লোভে পড়ে সেই খন্দকার মোশতাকরা, যারা আওয়ামী লীগের প্রেতাত্মা দালাল, আওয়ামী লীগের খেয়েছে পড়েছে, তারাই তাকে হত্যা করেছে। কেন করেছে? এজন্যই করেছে, তখন শাসন ব্যবস্থা শেখ হাসিনার দিকে তাকালে বুঝবেন যে কি ভয়াবহ ছিল। আজকের সে কারণে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হলো, এটা অনেকেই কল্পনা করতে পারেন নাই। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ জানাই, ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, এবং আমি দেশবাসীকে অনুরোধ জানাই আমাদেরকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে, সহযোগিতা করতে হবে, এবং এই বিচার প্রক্রিয়া কোনো অবস্থায় বাধাগ্রস্ত হতে না পারে সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, কথা বলতে হবে, আন্দোলন করতে হবে। কারণ একটি গোষ্ঠী যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনার এই বিচার যাতে ব্যাহত হয়, কোনো অবস্থায় যাতে বিচার প্রক্রিয়া না হয়, বিচারটা যাতে শেষ হয়ে যায়, কিন্তু আমরা সেই সুযোগ হতে দিব না। আমরা বাংলাদেশে সত্যিকার একটি দেশ এগিয়ে নিয়ে যেতে চাই, আর এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে এদের বিচার করেই তারপরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানাই, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানাই। সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা ডানে বায়ে সামনে পিছে না তাকিয়ে আপনারা আল্লাহর উপর ভরসা করে সৎ পথে আওয়ামী লীগের সকল অত্যাচারের জবাব দিয়ে যান। জনগণ আজ হোক কাল হোক আপনাদের কৃতিত্বের কথা স্বীকার করবে। কিন্তু আপনারা যদি পিছপা হন, তাহলে এই বাংলাদেশে কেউ এই আওয়ামী লীগের বিচার আর করতে পারবে বলে মনে হচ্ছে না। অতএব এখনই সময় ঘুরে দাঁড়াবার, এখনই সময় সত্যবাদী মানুষদের প্রতিষ্ঠিত হওয়ার, এখনই সময় আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রবাদীদেরকে রুখে দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার। সবাইকে ধন্যবাদ।